আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সরিষা সজনে রেসিপি। দেখুন, এই হচ্ছে সজনে, আর এখানে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, একটা রসুন, কিছু সরিষা আর অল্প একটু জিরা নিয়েছি। সরিষার পরিমাণ একটু বেশি দিতে হবে। দেখুন, সজনে আমি এভাবে কেটে নিয়েছি। এরকম ছোট লম্বা পিস থাকবে। দেখুন, ভালোভাবে ছুলে নিয়েছি। আলু এভাবে কেটে নিয়েছি, আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এদিকে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, সরিষা একসাথে বেটে রেখেছি, আর এপাশে জিরা আলাদাভাবে বেটে রেখেছি। এখন আমরা রান্নায় চলে যাই। কড়াইয়ের ভিতরে প্রথমে তেল দিব না, প্রথমে আমরা সজনাটা দিয়ে দিব, তারপরে বাটা মশলাগুলা সজনার উপরে দিয়ে দেব। এবার একটা তেজপাতা দিলাম, লবণ, হলুদ আমাদের প্রয়োজন মতো দিয়ে নেব। এবার একটু তেল দিব। দেখুন, সামান্য তেল, 1-2 চামচ, চা চামচের 1-2 চামচ তেল দিলেই হবে, তেল বেশি দিব না। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ পর্যায়ে চুলার জাল ধরিয়ে দেব। চুলার জাল মিডিয়াম আঁচেই থাকবে। ভালোভাবে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আমরা একেবারে পানি দিয়ে দিব। আমরা বারে বারে পানি দিব না বা কষিয়েও নিব না, একবারেই পানি দিয়ে দেব। এই একবারে পানি দিয়েই আমাদের রান্না শেষ হবে। এতে করে ঝোলের টেস্টটাও ভালো আসে। দেখুন, এ পর্যায়ে যদি দেখি একটু হলুদের পরিমাণ কম আছে, আমরা আরেকটু হলুদ দিয়ে নেব। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আরেকটু হলুদ দিয়ে নেব। দিয়ে বারবার করে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করার পরে একটু ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন জিরা বাটাটা দিয়ে দেব, কারণ এখন প্রায় হয়ে এসেছে শেষের দিকে, এজন্য জিরা বাটা আমরা দিয়ে দেব। জিরা বাটা দেওয়ার পরে আর 5 মিনিট একটু জ্বালিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে 5 মিনিট জ্বালানোর পরে আমার খাবারটা আমি নামিয়ে নেব। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে আমার, আমি চুলা অফ করে দিলাম। দেখুন, খাবারটা পরিবেশন করেছি, কত সুন্দর দেখা যাচ্ছে আমার সরিষা সজনে রেসিপি। একটু ঝোল ঝোল থাকবে, মাছ ছাড়া এটা খেতে অনেক টেস্ট। রেডি হয়ে গেল আমার সরিষা সজনে রেসিপি।